বলছি ফুটো, তুমি কি এদের চেনো নাকি? চিনি মানে? এদের হাড়ে হাড়ে চিনি। এরা চারটে হচ্ছে চোর। কি 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 বলছো? চোর না, মিথ্যে কথা বলছে। ফুটো হচ্ছে আমার স্বামী। 32 রড দেখেছিস? রড দিয়ে বাড়ো তোর মাজার হাড় ভেঙে দেবো। শালা স্বামী বলছিস? আমি সারা জীবনে বিয়ে করলাম না, স্বামী কেলাচ্ছে। এই তোমরা কারা? হ্যাঁ, আমার কাকার নামে উল্টো পাল্টা বলছো? একদম মাজায় বেলুনের বাড়ি দেবো। কাকা সত্যি বলছি, এই ফুটো হচ্ছে আমার স্বামী। আরেকবার বল এইসব আউফাও কথা। ভাগ্য ভালো জুতো পরিনি, তো জুতোতে বাড়ো তো টাকে পুরো ছিম্বল মেরে দিতাম। আরে কাকা তুমি তো পরনি, কি হয়েছে? আমি তো পরেছি। বলছি ও ফুটো, হ্যাঁ ও হচ্ছে আমার ঠাকুরপো। নাটক মারাবি না হারামজাদি। তোরা হচ্ছে শালা মানুষের টাকা চুরি করা মানুষ। হে ফুটো, কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। বলছি কাকা বাবু, আপনার যদি বিশ্বাস না আমার সাথে চলেন। এই ক্রিং বিড়িং গ্রামে যেয়ে এরা হাবিজাবি করে লোকের কাছ থেকে অনেক টাকা খাইছে। মোটামুটি গরু দেবে, ছাগল দেবে, মুরগির বাচ্চা দেবে, এইসব করে টোরে লোকের কাছ থেকে অনেক টাকা মারিং করেছে। কি বলছে এসব এরা? সব মিথ্যে কথা। আমরা এইসব গ্রাম চিনি না। চিনিস না হারামজাদি? তাহলে আমার সাথে চল, তোদের সবাই চেনে। আমাদের এইসব হাবিজাবি লোকের সাথে কাজ করার কোনো দরকার নেই কাকা। বলছি ফুটো, এদেরকে আমি ঘর ভাড়া দিছি, ভুল কাজ করেছি? এক্ষুনি বিদায় করেন, এক্ষুনি। এইসব হচ্ছে আপদ। এইসব যদি আপনার বাড়ি রাখেন না, আপনার বাড়ির পুরো একদম বিচে কিনে খেয়ে ফেলাবে। কি 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 বলছো? ঠিক বলছি। এরা হচ্ছে একটা শয়তানের আটি। এদের আমি চিনি না। সারা গ্রামে যায় যায় ক্যাম্পিং করে করে টাকা ওসুল করে করে সব টাকা খেয়ে ফেলে। বিশ্বাস না এদের ব্যাগ চেক করেন, ব্যাগে যায় অনেক টাকা পাবেন। বলছি চলো, তোমাদের ব্যাগ চেক করতে হবে। বাবা, মেয়ে ছেলের মানুষের ব্যাগ কেন চেক করবেন? হ্যাঁ, এটা আইনত অপরাধ। আপনি আমাদের ব্যাগ চেক করতে পারেন না। দেখেছেন কাকা, একদম পুরো পরিষ্কার হয়ে গেল। 1 নম্বর চোর ঠকবাজ। তাহলে এদেরকে কি করবো? এক্ষুনি আপনাদের বাড়ি থেকে বের করে দেন, আর বাড়ি থেকে বের করার আগে পুলিশ স্টেশনে একটা কমপ্লেন দিয়ে দেন। চলো তোমরা পুলিশ স্টেশনে চলো। হ্যাঁ, আমরা পুলিশ স্টেশন যাবো কিসের জন্য? তোরা লোকের টাকা মেরে মেরে খাইছিস। বাবা কেলাও, মালগুলোর কেলাও। বলছি ভাইবো, আজকে রবিবার, আমি মেয়ে ছেলে গায়ে হাত দিই না। তুই তো মোটামুটি কেলাতে পারিস। তোদের বাড়ি উঠিছে বাবা, আমার তো ছেড়ে দাও ওদেরকে আজকে তুলো ধুলো করে ছাড়বো। আজকে আমি প্রতিশোধ নেবো। বলছি ঘর ভাড়া দেবেন না সে ব্যাপার আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমাদের ব্যাগ চেক করবেন, আমাদের মারবেন, এসব কি সব কথাবার্তা? কোথায় কোথায় চুরি করেছিস? আর তোরা কোথা থেকে কি চুরি করে আনিছিস বল? আমরা আবার কোথা থেকে চুরি করবো? আমাদের দেখে কি চোর মনে হয়? আমরা সতী সাবিত্রী। কাকা বাবু, এদের ছাড়া কিন্তু একদম ঠিক হবে না। এদের পুলিশের হাতে তুলে দেয় সবচেয়ে ভালো হবে। আমরা তোমার বাড়ি ভাড়া থাকবো না, এক্ষুনি বেরোয় যাচ্ছি। আর যে 1 মাসের টাকা অ্যাডভান্স দিচ্ছিস সে টাকাও ফেরত পাবি না। ও এসব টাকা ফাঁকা আমাদের দরকার নেই, তুমি রাখো। না না বাবা, এই পাপীদের টাকা রাখার দরকার নেই, দিয়ে দাও ফেরত। শালা ভাবিছি গ্রামেতে আইসে কাজকর্ম করবে, এদের জন্য দেখে নিয়ে আইসি। ও বাবা, একটা যে মহিলা মানুষ হিসেবে এরকম চোর হবে কোনোদিন ভাবতে পারিনি। ভাগ্য ভালো আমার মেইন বাড়িতে উঠেনি, না তো জিনিসপত্র সব ঝেড়ে দিত এতক্ষণে। এই নে হারাম, যদি ধর, তোদের টাকা দরকার নেই। 5,000 টাকা অ্যাডভান্স দিসলি না? এই ধর টাকা ধর, আর আমার বাড়ি থেকে পালা। ফুটোর বাচ্চা, বাড়ি থেকে তাড়াই দিলি তো? মনে রাখিস তুই কোথায় থাকিস, আমি দেখে গেলাম তো। হ্যাঁ, এবার তোর একদিন আমার একদিন, মনে রাখিস। এই হারামির বাচ্চা, যদি পারিস কিছু করে নিস, বুঝছিস? আপনারও ছাড়বো না বলে দিচ্ছি। ফাঁক পাই না, আপনারও সেদিন সাহায্য করে দেবো। আরেকবার কথা বল। এই বুট জুতো দিয়ে তোর মুখি সব জায়গায় ছাপ্পা মেরে দেবো। তুই আমার চিনিস? সন্ধ্যে ছোড়া, আমাদের কম ভাবিস না। আমরা ডেঞ্জার কম না, বুঝতে পেরেছিস? দেখিসেন কথাবার্তা, দেখিসেন। দাঁড়াও তো, এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করছি। পালাই সারো দিদি, খালি খালি ঝামেলার ভিতর পড়ার দরকার নেই। চল কেটে পড়ি। ফুটো, তোরে আমি দেখে নেবো। তুই আমার যা পারার করে নিস। ঝুমা তাড়াতাড়ি চল। চলো দিদি। ঠিক কাদের আমি বাড়ি জায়গা দিছিলাম? শোনেন, মহিলা মানুষদের বাড়ি জায়গা দেওয়ার আগে একটু ভেবে চিন্তে নেবেন। এসব হচ্ছে 1 নম্বরে কুখ্যাত শয়তান। মারলে না কেন ফুটো কাকা, মারলে না কেন? বললাম না রবিবার আমি মেসেলের গায়ে হাত দিই না। আর উপরেতে আমার অপারেশন হয়েছে, তো আমার জোরের কাজ করলি পারে পাদু বকাবকি করবেন না। বলছি ফুটো, এরা এত বড় ঠকবাস্তা, এদের পুলিশে কিচ্ছু বলে না? একবার আমরা গ্রামে ধরে কেলাইছিলাম তো। সব গ্রামে যে এসে হাবিজাবি কাজ করে বেড়ায়, জানো? এরা বিশাল শয়তান। বড্ড ভুল হয়ে গেছে, না জেনে শুনে ভাড়া দিয়ে ফেলাইছি। না কাকা, আপনার তো কোনো দোষ নেই, আপনি তো জানেন না এরা এরকম ঠকবাজ চোর। বলছি তাহলে লোকজন দেখবো কি না দেখবো? হ্যাঁ দেখেন, কালকে থেকে কাজ শুরু করতে হবে। দেখি আমাদের গ্রামের আশেপাশে কোনো লোকজন পাওয়া যায় নাকি, তাদের দিয়ে কাজ করাতে হবে আপাতত। শোনেন কাকা বাবু, টাকা একটু বেশি নেয় নিক, তাতে অসুবিধা নেই, কিন্তু মোটামুটি ভালো কাজের লোকের দরকার। আচ্ছা, আমি পট করে একটু ঘুরে আসি। হ্যাঁ, ছেলে পেলে পাই নাকি দেখি। আচ্ছা। কিরে ভাইপো, রাগ করে আছিস কেন? আমার সব মেয়ে ছেলের উপর এমনিতেই রাগ। আমার মোটামুটি গার্লফ্রেন্ড, যার পিছনে এত টাকা খরচা করেছি, আমার ভাউই দেয় না। দেবে, দাঁড়া, অবশ্যই ভাও দেবে। আপাতত মোটামুটি কাজটা শুরু করিনি, তারপরে তোর ব্যাপারটা দেখছি। বলছি আমার যে খরুশ বাপ, আমার বাপ কি রাজি হবে? তোর বাপরে রাজি করার দায়িত্ব আমার, তুই ওনে টেনশন করিস না। তুই খালি আমার কথা মতন ভদ্রভাবে চল, বাকি সব আমি ক্লিয়ার করে দেবো। বলছি কি কাকা, বিড়ির বিশাল তলব লাগিছে। হ্যাঁ, বিড়ি খাবো একটা? দেখেছিস, তুই যদি বিড়ি ছেড়ি খাস আবার, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। না ফুটো কাকা খাবো না, আমি কোনদিন খাবো না, আমি ভুল হয়ে গেছে বলেছি। দেখ, ভালো হতে পয়সা লাগে না, খারাপ হতে পয়সা লাগে। বলছি তুই এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবি, আমার একটু ছোট্ট একটা কাজ আছে। আচ্ছা কাকা, কোনো দরকার হলে ডাক দিও। মারামারি কুম্ফুতে আমি মাস্টার। আমিও কম না, কেবল দিয়ে অপারেশন হয়েছে, তার জন্য একটু সাবধানে আসি। তাহলে আমি ঘরে যাই। হ্যাঁ যা।
মালগুলো শহরে আসলো কিসের জন্য বুঝতে পারলাম না। আসবি আয়, ভাড়া থাকবি থাক, তা না আমার ঘর মালিকের এই জায়গায় ভাড়া থাকতে এসে বাস তুই ঝাড়ে থাকবি কেন, আয় আমার পিছনে, সেই কেস হয়েছে আমার। যাই দেখি ধ্যামনার সাথে ব্যাপারটা আলোচনা করি। বলছি বাবা, তোমরা আর কবে আসবে আমারে দেখতি, আমারে নীতি? ওই তো এখানে কথা বলে গেছি, তোমার ভারী জোর 1 সপ্তাহ এখানে রাখবো, তারপর আমাদের বাড়ি নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, 1 সপ্তাহ একটু কষ্ট করো। ঠিক আছে বাবা, তোমাদের উপর ভরসা। বলছি কি বাবা, হাত পা বিশাল ব্যথা করছে, কটা ব্যথার ট্যাবলেট কিনে দিয়ে গেলে ভালো হতো না? আমি আবার হাঁটতে পারবো না রে, এদিক ওদিক যেতে পারবো না রে। আচ্ছা জেঠু, পাশে কোনো মেডিকেল থেকে কিনে আমি দিয়ে যাচ্ছি ওষুধ। হ্যাঁ, আর কিছু লাগবে? না না, কিচ্ছু লাগবে না, 2 মুঠো খাবার পেলেই হবে। আর একটু ব্যথার ওষুধ কিনে দিলে পরে আর কিচ্ছু লাগবে না। মন খারাপ করো না, খুব শীঘ্রই তোমার এখান থেকে নিয়ে যাবো। আর ডিজে সরকার তোমার সাথে যে ব্যবহার করেছে, আমাদের সাথে যে ব্যবহার করেছে, তার প্রতিশোধ আমরা নেবই। ওর সাথে পারবা না, ও বিশাল শয়তান। আমি তো বুড়ো মানুষ বলে আমারে কিচ্ছু বলেনি, তাও একবার আমারে 2-4টে চড় থাপড় মারিছিল, বুঝতে পারিস? চড় মেরেছিল আপনাকে? হ্যাঁ, 2-4 বছর আগে চড়ও মেরেছিল আর লাঠিতে বাড়িও দিয়েছিল, তার জন্য আমার পায়ে প্রচুর ব্যথা। ওকে দেখাচ্ছি, দাঁড়াও। ভাগ্যিস আমাদের কাছে টাকা পায়, টাকাটা শুধায়নি, তারপরে ওর হালুয়া টাইট করছি। ও ভীষণ শয়তান, ওর সাথে সাবধানে কাজ করতে হবে। ও শয়তান দেখেছে, শয়তানের বাপ ডাকেনি। হ্যাঁ, আমার নাম পাদু, আমার সাথে ফাজলামি করা, ওর পাত বন্ধ করে দেবো। সবাই বলে ও বিশাল শয়তান, ও শয়তানি বন্ধ করছি, দাঁড়াও। সাবধানে থেকো বাবা তোমরা, আর যত শিগগিরই পারো আমার এখান থেকে নিয়ে যেও। মেন কথা হচ্ছে এখানে খাওয়া দাওয়া ভালো দিলেও আমার মন মানসিকতা ভালো লাগে না, বাড়ির মতন পরিবেশ না হলে আমার ভালো লাগে না। ছেলেটারে এত কষ্ট করে মানুষ করাইছি, হ্যাঁ ছেলেটা এখন বিদেশে থাকে, একবার ফোন করে খবরও নেয় না। আর বউটা এমন, বউর নামে বিষয় সম্পত্তি সব লিখে দিছি, সব কিছু নিয়ে পালায় চলে গেছে, কার সাথে কে জানে। তা কোনোদিন খোঁজার চেষ্টা করনি? খোঁজার চেষ্টা কি করব, ওদের বাড়ির পাশে একটা ছেলে ছিল, তার সাথে নাকি আগে প্রেম প্রীত ভালোবাসা ছিল, তার সাথেই নাকি চলে গেছে শুনেছি। তা কেউ যদি না থাকতে চায় তারা জোর করে আর কি রাখবে বলো? আপনার দুঃখের কথা শুনলে তো আমার পুরো পরাণ কান্দে উঠতেছে। চিন্তা করো না জেঠু, খুব শিগগিরই তোমার এখান থেকে নিয়ে যাব। আচ্ছা বাবা। আপনি সাবধানে থাকেন, আর কিছু লাগলে পারে এনাদের কাছে ফোন নাম্বার দিয়ে গেছে, আমায় ফোন করো। আচ্ছা বাবা, তোমরা মনে করে এসো, নেই তো অভাগা আর বেশি দিন বাঁচবে না। এরকম কথা বলে না জেঠু, আমরা তো আছি। আসি তাহলে এখন। হ্যাঁ আচ্ছা বাবা, সাবধানে থেকো। কাকা, ডিজে সরকারের উপর যে আমার রাগ চিত্তেছে না, মনে হচ্ছে এক্ষুনি ঘুষি মারে নাকের বিট সমান করে দিই। সময় আছে রে, সময় আছে, দাঁড়া, অত ব্যস্ত হোস না, সবকিছু সময় মতন টাইট দিতে হবে। চলো, নাকি পাশে কোথাও মেডিকেল আছে নাকি, সেখান থেকে ওষুধ কিনে জেঠুকে দিয়ে তারপর বাড়ির দিকে যেতে হবে। চল তাহলে। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, 2জন ছেলে পেয়েছি, যদি এরা একটু যত্ন করে তো করলো, না হলে 20 টাকার ইন্দুর মারা বিষ। এইভাবে জীবন আর বাঁচতে ইচ্ছা করে না আমার। একদিকে বউ কষ্ট দিল, ছেলেটা কষ্ট দিল, আরেকদিকে ডিজে সরকার। ভগবান যে কেন এত কষ্ট দিচ্ছে আমায় আমি বুঝতে পারছি না। আগের জন্মে মনে হয় অনেক পাপ করেছি, কে জানে। যেভাবে চলে সেভাবে চলি, আর কি করা যাবে। আমার হাতে তো কিচ্ছু নেই, শরীরে শক্তি নেই যে কাজ বাজ করবো। এদের উপর বিশ্বাস করে আসলাম, এখন কি হয় কে জানে। শালা চুলকনির তেল বিক্রি করে বিশাল টাকা ইনকাম করে ফেলাইছি, আর এক পেটি যদি পাতাম না বিশাল হতো। অনেকদিন হচ্ছে দুটো মাল দুটো এদিকে আসতেছে না বেচাকেনা করতে, আর সেদিন যে ওই লাল মালটারে মদ খাওয়াই দিছি, মরেটারে গেছে নাকি কে জানে। আসুন দাদারা আসুন, আপনাদের যত পুরনো চুলকনি থাকুক, দাঁত হাজার চুলকানি নিমেষেই শেষ, মাত্র 1500 টাকা। আসুন আসুন আসুন। ও দাদা, বলছি দুটো ব্যথার ট্যাবলেট দাও তো। বলছি কিরকম ব্যথা? অল্প ব্যথা না অনেক ব্যথা? অনেক ব্যথা। বলছি কি, আমাদের কাছে দাঁত হাজার চুলকনির ওষুধ আছে, যদি লাগে তাহলে বলো। যত পুরনো দাঁত হাজার চুলকনি থাকুক একদম নিমেষে শেষ হয়ে যাবে। এরা আমার দাঁত হাজার চুলকনির ওষুধ কোথায় পালো? কই দেখাও তো দেখি। তোমার আছে নাকি চুলকনি? আমার আছে, আমার গোষ্ঠী ভরে লোকের আছে, দেখাও দেখি। একদম 1500 টাকা কম হবে না কিন্তু। তুমি দেখাও তো। 1500 কেন, 2000 টাকা দিয়েও নিতে পারি, যে চুলকনি রাত্রি ঘুমাতে পারি না। $1 সব চুলকনি শেষ। বিশ্বাস না হয় একবার লাগাই দেখো। আগে তুমি ফাইলটা দেখাও তো। দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো চুলকনির মলম। বলছি এইসব জিনিস কোথায় পাও তোমরা? আমরা নিজেরা তৈরি করি, বুঝতে পারিছো? আমাদের বাড়ি কোম্পানি আছে। ও, তোমরা নিজেরা তৈরি করো? হ্যাঁ। কত লোকের চুলকনি কমে গেছে জানো তা? বড় বড় ডাক্তার কবিরাজি যারা ঠিক করতে পারে না, আমার কাছ থেকে চুলকনির মলম নিয়ে সব চুলকনি কমাই ফেলতেছে। আচ্ছা তাই নাকি? বিশ্বাস নয় একবার লাগাই দেখো, জীবনের মতন চুলকনি মিটে যাবে। আর না কমলে পয়সা ফেরত। কাকা, ও কাকা, দাও দেখি, একটু ধরে দেখি। সাবধানে, ভেঙে গেলে কিন্তু অনেক টাকা দাম। ও নিয়ে তুমি টেনশন করো না। কিরে পাদু, কাজ হয়েছে? দিকে একটু আসো, বল। এইসব আমাদের চুলকনি মলম এরা কোথা থেকে পাচ্ছে? সর্বনাশ করিস রে, সর্বনাশ করিস। এই চুলকনি মলম তো আমাদের মলম, তোমরা বাইরে কোথায় বিক্রি করিস নাকি? এ মাল পারলো কোথায়? আরে সেদিনকে এই ফুটোদার শরীর খারাপ হয়েছিল না, সেই সময় ওইখানে দুটো বক্স ছিল, তা বক্স দুটো তো আগে থেকে গায়েব ছিল, তাহলে এই মাল চুরি করিছে। আর ফুটোদার মুখের ভিতরে মদ টালি এই মালই ঢালিছে। তোমরা সে কি কথাবার্তা বলছো? আরামজাদা, আমাদের তৈরি চুলকনি মলম আমাদের কাছে বিক্রি করছিস, আর সেদিনকে তুই ফুটোদার মুখে মদ ঢালিছিস তুই। তোর জন্য আমার ফুটোদার অপারেশন করতে হয়েছে। কত টাকা লাগিয়েছে জানিস? 50 লাখ টাকা। হ্যাঁ কি বলছো? হ্যাঁ, এইসব উল্টোপাল্টা কথা আমার নামে দিচ্ছ কেন? আরামজাদা, মারো কাকা মারো। হারামজাদা, হ্যাঁ আমার ফুটোদার মারিছিস, আমার ফুটোদার মদ খাইছিস। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তোর মাজায় পাড়া দাও, মাজায় পাড়া দাও। তুই মারে, তুই বাবারে, মরে গেলাম, মরে গেলাম। হ্যাঁ, আমি অল্প খাইছিলাম মদ। হ্যাঁ, আমার দোকানের সামনে এসে বেচাকেনা করে, তাই রাগের সাথে মদ খাই দিচ্ছি, জল চাচ্ছি মদ দিয়ে দিছি। হারামজাদা, হ্যাঁ তোর জন্য
সালিশি বসাতে এবার দোকান সিল করে দেবো, দোকানে যত মালপত্র আছে বিক্রি করে টাকা নিয়ে নেবো। উরি বাবারে, উরি মারে, হ্যাঁ এরকম করবেন না, এরকম করবেন না, আমার জীবন শেষ হয়ে যাবে। হারামজাদা, হ্যাঁ তোর একদিন কি আমার একদিন, আরো কথা আমারও, হ্যাঁ ওর দাঁত ভেঙে দাও। উরি বাবারে, উরি মারে, মরে গেলাম রে, মরে গেলাম, জীবন শেষ হয়ে গেল। হারামজাদা পোড়াও তো মিনছে, হ্যাঁ হ্যাঁ এরকম আকাশ কুকাশ করিস, আমাদের মাল চুরি করে বিক্রি করিস, তোর একদিন তো আমার একদিন। মরিস রে, মরিসি, উরি বাবা, উরি মারে, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ছেড়ে দাও, এইবার মতন ছেড়ে দাও, কোনো ছাড়াছাড়ি নাই, সালিশি বাজবে দাঁড়া। উরি বাবারে, উরি মারে, উরি মারে, মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। আরো কাকা, আরো মারো, আরো মারো, গলা ছেড়ে দাও, গলা ছেড়ে দাও। বলছি বান্ধবী, আজকে আমি তোদের বাড়ি থাকবো। হ্যাঁ চল না, তো খুব মজা হবে। বলছি কি, বাড়ি আজকে বলে আসছি, বুঝেছিস, কোনো সমস্যা নেই, ভালো হবে। কতদিন আছিস না আমাদের বাড়ি। বলছি কি, যে প্রবলেম গুলো আছে না সেগুলো সলভ করার পরে একটা সিনেমা দেখবো। হ্যাঁ, কি সিনেমা? পুষ্পা। পুষ্পা, ও ওই সেই আলু অর্জুনের সিনেমাটা? হ্যাঁ তুই দেখেছিস? আরে বাবা আমার মোবাইল দেয় না, এখনো মোবাইল দেয় না। আরে ওই সে একটা ঘটনা ঘটলো না ওই লালুরি নিয়ে তখন। হ্যাঁ আর বলিস না, ওই লালু ঢাবনার জন্য জীবনটা পুরো কয়লা হয়ে গেল। আমার ফোন তো আছে, কোনো সমস্যা নেই। বৌমা ভালো আছো তো? আবার আপনি এসেছেন? ও বাবা, সরকারি রাস্তা দিকে হাঁটাও যাবে না নাকি? আমাদের সাথে কথা বলছেন কেন? ওরে বাবা, বৌমা বলিস, এটা খারাপ কথা বলিস নাকি? যা দেখতেছি আমার দাদার দিয়ে তোমার মার খাওয়াতে হবে। খাও না, তোমার অনেকদিন মার খাই না। বলছি বান্ধবী, তোর বলছিলাম না, একটা ছেলে আমার ফোন করে বলছিল রিচার্জের কথা, এর গলার সাথে অনেক গলা মেলে। বলছি কি, তুমি কি আমার ফোন করেছো? আমি কোথাতে ফোন করবো? একটা ছেলে ফোন করে আমার বলছে আমার 350 টাকা ফেরত দাও, রিচার্জ মারিছি। হ্যাঁ, তোমার গলার সাথে অনেক ম্যাচ হয়। আরে বাবা, মানুষের ফোনের ভিতরে কত রকম ভয়েস কল কাটি আছে, এখন আমার সাথে ম্যাচ হতে পারে, আমি কি করব? আমি কি জানি বলো? সত্যি করে বলো, তুমি ফোন করোনি তো? মাথা খারাপ, আমাদের কোনো ফোনই নাই। দাঁড়াও, এক্ষুনি দুধ আর দুধ, পানি আর পানি হয়ে যাবে। ফোন করলেই তো রিং হবে। করো। এই নাম্বার তো লাস্টে 143। কি বললে? 143 মানে তুমি আমায় ভালোবাসো? ওরামুকো, আমি ফোন নাম্বারের কথা বলেছি। ও তাই, আমি তো ভাবলাম তুমি আমারে বলিস 143। সারা ভারতবর্ষের লোক পাইনি তো, তোর মতো টাকাগুলো দিয়ে বলতে যাবানি আমি। শোনো, টাক মাথায় বেশি পয়সা থাকে জানো তা? পয়সা দিয়ে কি করবো, মানুষের একটু স্মার্টনেসও দরকার হয়। কেন, আমার কি স্মার্টনেস নাই নাকি? দেখো, খালি খালি মাথা খারাপ করো না, এখান থেকে বিদায় হও, নাহলে কিন্তু আমার ভাইটি ফোন করে তোমার মার খাওয়াবো। তুমি ফোন করো না তো, ভাইটি তোমার দাদারে, তোমার গোষ্ঠীর 14 গোষ্ঠীর ফোন করো না তো, আমি কি ভাই পাই নাকি? বান্ধবী চল, বাড়ি চল রে, এখানে দাঁড়ানোর কোনো দরকার নেই। বলছি রিমঝিম, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। বলছি আমার বন্ধু লালুর সঙ্গে কেন ব্রেকআপ করে দিলে? এই হারামজাদা, তুই এখানে এসব কথা বলতে চাইছিস? ও বাবা, আমি তো ভাবছিলাম তুমি ভদ্র মেয়ে, তোমার মুখ দিয়ে এরকম খিস্তি খামারি বেরো, আমি তো জানতাম না। খিস্তি খামারি এখন কি দেখেছিস? এ তো স্যাম্পেল। সত্যি সত্যি, তোমার যদি কেউ বিয়ে করে না, তার জীবনে আর ভাত টাত খাওয়া লাগবে না। ভাত খাবে না তো গু খাবে নাকি? হ্যাঁ, তুমি যা খিস্তি খামারি করো না, তাই খেয়ে পেট ভরে যাবে। 143 কি বললি হারামজাদা? আরে ফোন নাম্বারের কথা বললাম, 143 ফোন করো, দেখো আমার বাজে নাকি। দেখো, অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ির কি হলো? তুমি যা বললে তাই বললাম। রিং হচ্ছে, বাচ্চা না তো, মালটা মানে মোবাইল বাড়ি রাখে আছে। আমি এসে মোবাইল ফোবাইল চালাতে পারি না, বুঝতে পারিস? ন্যাকামো মারো নাকি? হ্যাঁ সত্যি বলছি, আমি এসে মোবাইল ফোবাইল চালাতে পারি না। তা তুমি কি পারো? আমি ভালো চা বানাতে পারি। বেটি মানুষের কাজই তো পারবা, আর কি পারবা? কে বলেছে বেটা মানুষ চা বানায় না? আমার চা যদি একবার খাও না, চিত হয়ে পড়ে যাবা। হয়েছে হয়েছে, এরকম গাল গল্প অন্য কোথায় বলবা, বিশ্বাস করে না। রিমঝিম, ওই ফোন করো। ফোন রিং হচ্ছে তো লাগছে না। বলছি কি রিমঝিম, আমার কি দোষ ছিল বলো? তুমি আমার সঙ্গে ব্রেকআপ করে দিলে। কি অন্যায় করেছি আমি, যার জন্য এত বড় সাজা আমায় দিলে? তোমায় আমি কত ভালোবাসি জানো? তোমার ভালোবাসার জন্য আমি রাত ভরে ঘুমাতে পারি না, আমার সারা রাতে শুধু তুমি আর তুমি স্বপ্নে আসো। হারামজাদা, তুই এই পাশ দিয়েছিস লালু, তোর আজকে পিন্ডি চটকাইছি। দাঁড়া, তুমি একটু বোঝার চেষ্টা করলে না রিমঝিম, আমি তোমায় কত ভালোবাসি। দেখো, আমি তোমার সাথে কথা বলতে পারবো না, বাবা জানলে পারে খুব বড় ঝগড়া হবে। ওরা ঘুষি মারে, নাকে ঘুষি মার। বলছি কি, তুমি এত নিষ্ঠুর কেন? দেখো, তোমার সাথে আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই, তুমি এখানে যেতে পারো। একটু 143 বললে যে, বলো রিমঝিম, একবার বলো তুমি আমায় কেন ছেড়ে চলে গেলে? আমি কি অন্যায় করেছি বলো রিমঝিম? আমি কিছু জানি না, ভুলে গেছো সেই সব দিনের কথা? আমার হাত ধরে তুমি রাস্তার পাশ দিয়ে ঘুরে বেড়াতে, আমার জন্মদিনে তুমি জন্মদিন পালন করতে, ভুলে গেছো তুমি রিমঝিম? পুরো আমাকে তোর আজকে দিছি। দাঁড়া, হ্যাঁ তুই এসব পুরোনো কথা বের করা ইমোশনাল করতে যাচ্ছিস আমার বান্ধবীরই। হারামজাদা, বলছি তোমার চুলগুলো না ভারী ভালো, নাকি নাকরদোলার মতন ঝুল্লো খাওয়ার মতন। বলছি তোমার লজ্জা নেই? হ্যাঁ, তুমি আমার পিছনে লাগছো কেন? না না, অনেকদিন নাকরদোলা ঝুল্লো খাই না তো তোমার চুল দুটো দেখে মনে হচ্ছে কি দুই পাশে ধরে ঝুল্লো খাই। চড়াই তোমার নাকের বিট সমান করে দেবো। দাও না, অনেকদিন ধরে নাকে সর্দি হয়েছে, একটু নাকের বিটটা একটু সমান করে দিলে যদি সর্দি বেরোয়। ছি 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 ছি, বলো রিমঝিম, বলো তুমি একবার বলো, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে রিমঝিম বলো? দেখো, আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আমি গরিব বলে তাই তোমার জন্য স্কুল কলেজ সবকিছু ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার প্রেমের ভালোবাসায়। সারাদিন শুধু রিমঝিম আর রিমঝিম আর রিমঝিম। আর আমি তো বাচ্চা, তো রিমঝিম রিমঝিম করা মানে। দাঁড়া, এখন আমি দাদারে ফোন করছি। দাঁড়া, একটু আগে বলে ভাইরি ফোন করবা, এখন বলছো দাদারে ফোন করবা। দেখো, তুমি লিমিট ক্রস করে ফেলছো, বুঝতে পারছো? তোমার টাকে কিন্তু এখন ইট দিয়ে গুঁতো মারবো। মারো না, তোমার ওই ইটের গুঁতো খাই যদি আমার এই টাকের উপর দিয়ে করে চুল গজায়, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। মারো মারো, ইট দিয়ে মারো, আমার মাথায় মারো। এই কোন ঝামেলায় পড়লাম রে? বলছি রিমঝিম, তোমার নাম্বারটা দাও না, তোমার সঙ্গে খুব কথা বলতে ইচ্ছা করছে। আমার কোনো ফোন নেই, আর আমি তোমার সাথে কথা বলতে চাই না।
বাবার সাথে আমি বলেছি যে আমি আর তোমার সঙ্গে কোনোদিন কথা বলবো না। বাবাই আমি প্রতিজ্ঞা করেছি। তুমি একটিবার ভেবে দেখো আমি কি করে বেঁচে আছি রিমঝিম, একটিবার ভেবে দেখো। দেখো কান্না করে কোনো লাভ নেই, আমি কিচ্ছু করতে পারবো না। বলছি তুমি এখানে যাবা কিনা? হ্যাঁ বলছি কি, এই তোমার এই মোবাইলের কালারটা হেভি সুন্দর, কি কোম্পানি মোবাইল গো? দেখো ফালতু ফালতু মাথা গরম করবা না। বলছি কি, তুমি কি দিয়ে দাঁত মাজো? তোমার দাঁতগুলো তো চকমক করে, দেখো আমার দাঁতগুলো কিরকম হলুদ হলুদ, বলো না। তুই যা দিয়ে মাজিস আমিও তাই দিয়ে মাজি। হ্যাঁ আমি তো ওই কয়লা দিয়ে মাজি। তাহলে আমিও কয়লা দিয়ে মাজি। বলছি কি, তোমার বাড়ি কোথায়? এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। দেখো বাঁধ যদি ভেঙে দেয় না, আমি সিমেন্ট দিয়ে পুরো প্লাস্টিং করে দেবো। আমি এই মোটামুটি সিমেন্টের কাজও পারি, এই সেন্টারিং কাজ বলে না, সেন্টারিং কাজও পারি। তারা আমার দাদারে ফোন না করে আমি আর থাকতে পারছি না। বলো রিমঝিম বলো, হ্যাঁ একটিবার বলো। বললাম না আমি তোমার সাথে কথা বলতে পারবো না। এই বান্ধবী এদিক আয় তো, এদিক ঘর, তুই এদিক ঘর, এত তোর বাবার সাথে বলে দেবো কিন্তু। চল রে চল এখান থেকে চল। রিমঝিম তুমি বুঝলে না আমার দুঃখ যন্ত্রণা, তুমি বুঝলে না। ওরা আমাকে মিশে ওনার দুঃখ যন্ত্রণা বুঝলো না। হ্যাঁ পরীক্ষায় পাশ করতে পারে না, ওনার দুঃখ যন্ত্রণা। হ্যাঁ বিয়ে করবি, বিয়ে করে খাওয়াবি কি? হ্যাঁ এর বাপার সরকারি চাকরি করে, ব্যাংকের ম্যানেজার, কত টাকা পেমেন্ট জানিস? হ্যাঁ আর তুই পড়ে আমাকে কি করিস? খাস দাস ঘুরে বেড়াস। হ্যাঁ এটা একটা জুতো কেনার ক্ষমতা নেই তোর। বলছি আমার জুতো কেনার ক্ষমতা আছে, কিনে দেবো। তোমার পায়ে তো জুতো নেই, একটা জুতো কিনে দেবো। দেখো ভালো হচ্ছে না বলে দিচ্ছি কিন্তু, বুঝতে পারিস? সত্যি কথা বলছি, তোমার পায়ে জুতো নেই, একটা জুতো কিনে দেবো চলো। তোর পায়ে তো জুতো নেই, তোর নিজে জুতো কেন। দেখো তোমার আর আমার কত মিল, তোমার পায়ে জুতো নেই, আমার পায়েও জুতো নেই। হ্যাঁ তোমার মুখের রং ফর্সা, আমার গালের রং ফর্সা। আর মুখি মেরে দেবো তোর গোবরের জল ঘাপসা। দাও না মারো না। রিমঝিম দাঁড়া, এক করে ফোন করছি। হ্যালো দাদা, আমার এই কলেজের সামনে একটু আয় তো, দুটো ছেলে আমাদের ডিস্টার্ব করছে। ভাই চল রে ভাই চল। পালাচ্ছিস কেন? দাঁড়া। মাল দুটো অনেক জ্বালাচ্ছে, এদের দেখাতে হবে খেলা। বলছি বান্ধবী তুই ওর সাথে কথা বলতে যাচ্ছিস কেন? আমি কোথায় বলেছি? ওই এসে তো আমার সঙ্গে জোর জবরদস্তি বলছে কথা। দেখ অত কথা বলতে যাবি না, বুঝতে পারছিস? তারপর কাকু জানতে পারি তোরও বাগবে আমারও বাগবে। ঠিক আছে। মাল দুটোর ভারী সাহস হয়েছে, কালকেও আইছে কথা বলতে, আজকেও আইছে। আমি কি করবো বল? তুই ওই দিক কথা বলছিস, ওই দিক দিয়ে আসে রিমঝিম বলে কান্না শুরু করে দিচ্ছে। এখন আমি কি করবো বল? কান্না শুরু করে দিচ্ছি বলে গলে পড়িস তুমি? হ্যাঁ এইসব অবদার্থের সাথে কথা বলবি না, প্রেম প্রীতি ফাঁসে গেলে সারা জীবন বুঝছো এই কান্নার জল চোখের জল দিয়ে ভাত খাতে হবে। হ্যাঁ মুরত নাই 2 টাকা ইনকাম করার, আর প্রেম করতে চলে আসে। ছেড়ে দে বান্ধবী, সে কথা ছেড়ে দে। আর বাবাকে এই ব্যাপারে কিছু বলিস না, এরপরে যদি তুই কথা বলিস না আমি নির্ঘাত বলে দেবো। না আমি আর কোনোদিন বলবো না। ঠিক আছে চল তাহলে। কাকে ফোন করছিস? দাদাকে ফোন করছি, রিং হচ্ছে না। থাক এসব ব্যাপার নিয়ে নাড়াচাড়া করিস না, নাহলে বাড়ি আবার সমস্যা হবে। চল ওই বাস আসছে চল। এরপরে যদি কোনদিন আসে না, দুটোরে ব্যালন দিয়ে বাড়বো। কালকে আমি ব্যাগের ভিতরে একটা ব্যালন ভরবো। মন খারাপ করে আছিস কেন? মন খারাপ করবো না, বলো একটুখানি কথা হলো না? তোরে বলেছি ফিস ফিস করে কথা বলবি, অত জোরে জোরে কথা বলিস কেন তুই? হ্যাঁ আমার ওরে দেখে কান্না পেয়ে গেছে। কান্না পাইছে ভালো কথা, যত কানবি তত ইমোশনাল বাড়বে, বুঝতে পারিস? ঠিক বলেছো। কালকে দেখ তোর সাথে কথাই বলতে চাচ্ছিল না, আজকে কিরকম টুপুস করে একটুখানি কথা বলিছে। ওর বান্ধবী না থাকলে না ঠিক লাইনে চলে আসতো। বলছি ওর সঙ্গে আগে তোর কিরকম ভালোবাসা ছিল? কিরকম মানে বিশাল ভালোবাসা ছিল, ও আমার ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। তাহলে সব ঠিক হয়ে যাবে, কোনো চাপ নিস না। ওর বান্ধবীরে আমি জ্বালাতন করবো, আর তুই এই সুযোগের সাথে কথা বলবি, ঠিক আছে? বলছি কালকে যদি দাদারে নিয়ে আসে। আর এসব দাদা ফাদারে কে ভয় পায় রে? দাদা বিশাল রাগি জানো, একটু মুস্তানের মতন। ওইসব সব মুস্তান আমি সাইজ করে দিতে পারি, কিন্তু ঝামেলা করতে চাচ্ছি না, তার জন্য পলায় চলে আসলাম। বলছি কিন্তু তোমার অ্যাক্টিংটা হেভি ছিল। ভালো ছিল? ভালো মানে সুপার হিট। এদিকে আমি কান্না করছিলাম আর আমার হাসিও পাচ্ছিল তোমার কথা শুনে। তাই নাকি? কালকে আসবা তো? আসবো মানে ওই ব্যাংক কালার মেয়ের সাথে তোর বিয়ে দেবো বলে দিলাম, তাই দিলাম। বলছি আমি ছেড়ে যাবা না তো কোনোদিন? মাথা খারাপ, তোর বিয়ে দেবো, তোর ছেলে মেয়ের অন্নপ্রাশন খাবো, তারপরে যদি কোথাও যাই। বলছি তোমার কিচ্ছু মনে নেই আগের কথা? না রে কিচ্ছু মনে পড়ে না, মাঝে মাঝে মাথাটা কিরকম ঝিন করে ওঠে, তখন চোখে অন্ধকার দেখি, হ্যাঁ আবার ভুলে যাই। তুমি না আসলে না আমার জীবনটা পুরো একদম অন্ধকার হয়ে যেত, শেষ হয়ে যেত। আরে ভগবান যা করে ভালোর জন্য করে। চলো চলো, ওদিকে মামা একা একা দোকান সামলাচ্ছে, চলো চল। অনেকখানি চা বানায় রেখেছি, যদিও ফুরোবে না, তবুও চল তাড়াতাড়ি যাই। হ্যাঁ চলো, আমার একা একা কষ্ট হয়ে যাবে না। চল রে চল। বলছি কি, ওই মেয়েটা যখন ফোন করছিল তখন তোর কাছে তো ফোন ছিল, তা বাজেনি ফোন? সাইলেন্ট করে রেখেছিলাম। ভালো কাজ করেছিস, আজকে রাত্রে আবার ফোন করে একটুখানি কিরিং কিরিং করবো। ওর বান্ধবীর লাইনে আনতে পারলি, ওর সাথে প্রেম করা কোনো ব্যাপার না। আর কটা দিন সময় দে, তারপর দেখ আমি কি করি। তোমার মাথায় যে বুদ্ধি, কেন লাস্টে ওর বান্ধবীর বিয়ে করেই ফেললে? মাথা খারাপ, ওই বিয়ের কথা কোনো সময় মুখে আলোচনা করবি না, বুঝতে পারিস? হ্যাঁ আমি বিয়ে করলে আমার জীবন পুরো কয়লা হয়ে যাবে। বিয়ে করতে তুমি তো ভয় পাও কেন? আমার তো আগের কথা কিচ্ছু মনে নেই, কিন্তু আমার মন বলছে আমার আগে বিয়ে থাওয়া হয়েছে। কি বলে? তোমার দেখে মনেই হয় না, তোমার দেখে মনে হয় কি তুমি মোটামুটি 18 বছরের একটা ছেলে। আর কি মারার জায়গা পাস না? সত্যি বলছি। হয়েছে চল। বান্ধবী তুই কি করে মুখস্থ করিস এত? আমার তো A+ বিয়ের হোল স্কয়ারের সূত্রই মনে থাকে না, আর সাইন থিটা কস থিটা বলে তোমার দাঁত নড়ে যায়। প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে হয় না। আমি তো কম প্র্যাকটিস করি না, তাও মনেই থাকে না। ভালো করে মন দিয়ে পড়াশোনা কর, মনে থাকবে। অনেক মন দিয়ে করি তাও থাকে না। আসলে তোর ওই মোবাইলের জন্যই তোর মনে থাকে না। কেন? তুই বই পড়ছিস এখন, তোর মন রয়েছে কখন মোবাইল দেখবো, কখন সিনেমা দেখবো, কখন ফোনে কথা বলবো। আসলে এটা ঠিক কথা, এর জন্যই তো মনে থাকে না। তাহলে বান্ধবী কি করবো, মোবাইল ফেলে দেবো? ছোট মোবাইল ইউজ কর, বটনওয়ালা মোবাইল ইউজ করলে মনে থাকবে। হ্যাঁ ও ফোনে তো কিছু দেখার থাকবে না, শুধু ফোন আসলে কথা বলবি, আর মোটামুটি পড়ার দিকে মন বসবে। সত্যি বলছিস? হ্যাঁ সে তো নয় বুঝলাম, কিন্তু ইনস্টাগ্রাম কি করে দেখবো, হোয়াটসঅ্যাপে কি করে চ্যাটিং করবো?
তার জন্য তোর মনে থাকে না কিচ্ছু, সারাক্ষণ তোর মাথা ওই দিকেই থাকে। বান্ধবী, মোটামুটি মোবাইল ছাড়া এখন চলাই মুশকিল। অভ্যাস বানিয়ে ফেলেছো না একবার, এখন খুব কষ্ট হবে। বলছি পাশ করতে পারবানি তো? ভালো করে পড়াশোনা কর, তাহলে অবশ্যই পাশ করবি। না হলে কাজ কর, পরীক্ষার 2 মাস আছে তো, এখন ফোনটা সুইচ অফ করে রেখে দে। ফোন সুইচ অফ করে রাখলে পারে আমাদের গ্রুপ আছে, গ্রুপে কি করে কথা বলবো? থাক, তুইও একই ক্লাসে পড়িস, আমি একই ক্লাসে পড়ি, তা আমার তো কোনো অসুবিধা হয় না। আমিও মোবাইল ছাড়তে পারবো না, নাম্বার একটু কম পাইলে কোনো অসুবিধা নাই। তাহলে তোকে আর কি বলবো। আরে মা, তোরা কখন আসছিস? এই তো বাবা, ঘন্টাখানেক হলো। এখন ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোদের বাড়ি সবাই ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। অনেকদিন পরে এলি যে? সময় হয় না, এখন একটু পড়ার চাপ তো, তাই রিমঝিমের কাছে আসলাম। রিমঝিম খুব পড়াশোনা ভালো তো, তাই একটু দেখিয়ে দেবে তার জন্য। মাঝে মাঝে আসতে পারিস তো? এখন থেকে আসবো। বলছি বাবা, আজকে আসতে দেরি হলো একটু। আজকে একটা গ্রামে গিয়েছিলাম লোন স্যাংশনের জন্য, তার জন্য একটু লেট হয়ে গেছে। অনেক দূরে? এই তো 10-15 কিলোমিটার। সেই গ্রামে বুঝেছিস, চার তৃষ্ণা পেয়েছে। এখন কি করবো, তুই তো জানিস আমার চার খুব লোভ। কি করবো, ঘুরতে 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 একটা ভাঙাচোরা দোকানে গিয়েছি। ভাঙাচোরা দোকানে গিয়েছো? কাকা, এসব ভাঙাচোরা দোকানে যাবা না, ও চা ফা ভালো থাকে না, চাই পোকা পড়ে যায়, ওইসব চা দিয়ে খাওয়ায় মানুষ নেই। হ্যাঁ বাবা, ওইসব দোকান থেকে চা খাবা না। আমি সেদিনকে ইনস্টাগ্রামে দেখেছি, ওই চার ভিতরে পোকা পড়েছে, সেই চা লোকের দিয়ে দিচ্ছে খাতি। আরে শোন তো, কথাটা শোন। ভাঙাচোরা দোকানে গেছি, আর চার এখন তৃষ্ণা পেয়েছে, এখন কি করব। ও বাবা, চা নিয়ে যেই মুখে চুমুক দিয়েছি। আপনি বমি করে দিয়েছেন তাই তো? না না, এরকম মধুর চা আমি কোনোদিন খাইনি। কি বলছেন? আরে হ্যাঁ রে মা, খুব সুন্দর চা। কি বলছো বাবা? আরে তোকে একবার 5 স্টার হোটেলে নিয়ে গেছিল না, 500 টাকা দামের চা, সে চা এই চায়ের সামনে কিচ্ছু না। কি বলছেন কাকা, সত্যি বাবা? আরে দার্জিলিং চা, আসাং চা, সব জায়গায় চা খেয়েছি, কিন্তু এরকম চা কোনোদিন খাইনি। তুমি এরকম বলছো, এখন তো আমারই লোভ লেগে গেছে। তাহলে এক কাজ কর, কালকে সকালবেলা, ঠিক আছে, তোরা রেডি হয়ে থাকিস, তোদের নিয়ে গিয়ে ওই চার দোকান থেকে চা খাইয়ে তোদের বাড়ি পাঠিয়ে দেবো, আর আমি আবার ওখান থেকে ডিউটিতে চলে যাবো অফিসে। সত্যি বলছো বাবা, আমাদের চা খেতে নিয়ে যাবে? কাকু খুব ভালো মানুষ, আমার বাবা হলে তো কোনোদিন নিয়ে যেত না। তাহলে এখন পড়াশোনা কর, তোর মা এদিকে রান্না করছে, পড়াটা কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়, সকাল সকাল যাবো কিন্তু। হ্যাঁ আচ্ছা বাবা। আর স্কুলে সব পড়াশোনা ভালো চলছে তো? একদম ওকে। কোনো অসুবিধা নেই তো? না না বাবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তোরা পড়াশোনা করে আয়, খেতে আয়। ঠিক আছে বাবা। আমার আর আমার বাবার চার খুব নেশা। আমারও নেশা আছে, কিন্তু আমার বাবা যেতে দেয় না কোনো জায়গায়, আর বাড়িও সেরকম একটা বানায় না, আর বানালে জল জলে চা বানায়, খাতে ইচ্ছা করে না। কালকে কতদিন পরে বাইরে একটু ঘুরতে যাব, খুব ভালো লাগছে। হ্যাঁ, তোদের বাড়ি এসে আমার একদম মন প্রাণ সব জুড়িয়ে গেল। নে নে তাড়াতাড়ি পড়াশোনা করে নে, মা আবার কি স্পেশাল রান্না করছে, তুই আসছিস না তার জন্য। বাবা চারিদিকেই শুধু খাওয়া আর খাওয়া। নে 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 তাড়াতাড়ি পড়ে নে। হ্যাঁ পড়ছি। লিলি 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 লিলি। এখন আবার কে ফোন করলো? কে ফোন করেছে? সেই 143।